দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ফ্যানের বাতাসে ও ছায়াযুক্ত জায়গায়ও ঘেমে যাচ্ছেন মানুষ। আর্দ্রতাজনিত চরম অস্বস্তির কারণে হাঁপিয়ে উঠছে জনজীবন। প্রখর উত্তাপ ও কাঠফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। দাবদাহের কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যারা বের হচ্ছেন, হাঁসফাঁস অবস্থা তাদের। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষজন আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। প্রাণ জুড়ানোর চেষ্টা করছেন আখের শরবত, লেবুর জুস সহ বিভিন্ন পানীয় পান করে। হেভি গরমে থাকা যাচ্ছে না। এত গরম যে গাড়িতে বসে থাকা যায় না, মনে হয় যে আগুন উপর থেকে আগুন পড়তেছে। তাপমাত্রা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খুবই মুশকিল হয়ে যাবে বাইরে চলাফেরা করা। এদিকে ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাষিরা। ভ্যাপসা গরম আর তীব্র রোদে ধান কাটতে পারছেন না কৃষক। মানুষ বৃষ্টির অপেক্ষায় আছে। ফসলের মাঠ পুড়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে। সকাল থেকে সূর্যের চোখ রাঙানি থাকলেও দুপুরে স্বস্তির বৃষ্টি নামে রাঙামাটিতে। আকাশে কালো মেঘ জমে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত। গরমের তীব্রতা কমে স্বস্তি আসে জনজীবনে। হবিগঞ্জ ও সিলেটে এক পশলা বৃষ্টি প্রচণ্ড গরমের মাঝে শীতল পরশ এনে দেয় জনজীবনে। শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে গুরুগম্ভীর মেঘের গর্জন। এদিকে কিশোরগঞ্জের ভৈরবেও হয় বৃষ্টিপাত। আলাদা স্থানে বজ্রপাতে মারা গেছেন ৩ জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।